এই প্রচণ্ড গরমে বেশি রিচ খেতে তো ভালো লাগে না, তাই আজকে নিয়ে চলে এসেছি ঝিঙের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। রেসিপিটা করার জন্য আমি এখানে 200 গ্রাম মতো চিংড়ি ভালো মতো ধুয়ে নিয়েছি, কেটে কুটে নিয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে সাইডে রেখে দেবো। এই চিংড়ি মাছটা ঝিঙে আলু ঝোলটায় আমি দেবো, তাতে টেস্টটাও যেমন দ্বিগুণ বাড়বে, সেরকম এই দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষের মধ্যে খেয়ে নিতে পারবেন, আর কোনো পদের পাশে প্রয়োজন হবে না। আর অন্যদিকে দেখুন, আমি 3টে ঝিঙে আর 2টো মতো আলু এরম ডুমু ডুমু করে কেটে রেখেছি। ঝিঙেগুলো আমি পুরো খোলা ছাড়িয়ে দিইনি, কিছুটা রেখে লম্বা লম্বা করে কেটেছি, আর আলুগুলো ডুমু ডুমু করে কেটে নিয়েছি। অন্যদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ মতো তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা আর 3টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো মতো একটু এটা নাড়াচাড়া করে নেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুটা দিয়ে প্রথমে নুন দেবো না, হলুদ দিয়ে আলুটা আগে ভাজা ভাজা করব, তারপর এর মধ্যে বাকি জিনিসগুলো দেব। হলুদটা দিয়ে বেশ ভালো মতো আলুটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আলুটা এরকম ভেজে তারপর ব্যবহার করলে এই রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর খুব সামান্য মশলাতে এই রেসিপিটা হবে, যেটা এই গরমের জন্য একদম উপযুক্ত খাবার। আর ছোট থেকে বড় সবার পক্ষে এটা ভীষণই ভালো, কারণ সবুজ সবজি এখন তো খাওয়া খুব দরকার। দেখুন, আলুটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর কড়া করে ভাজার প্রয়োজন নেই। সময়ে আমি ধুয়ে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙে কিন্তু ভালো মতো ধুয়ে নিয়ে তারপরে কাটবেন, কাটার পর কিন্তু আর ঝিঙে ধোয়া যাবে না। ভালো মতো ঝিঙেগুলো আমি মিশিয়ে নেবো আলুর সাথে। এরপর দেবো নুন। এই সময় নুন দিলাম। নুন দেওয়ার পর গুঁড়ো মশলার মধ্যে দেবো হচ্ছে শুধু জিরে গুঁড়ো, খুব অল্প ভাজা জিরে গুঁড়ো দেবো, তাতেই রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এর মধ্যে কিন্তু আর কোনো রকম মশলার ব্যবহার আমি করব না। দিয়ে খুব ভালো মতো ঝিঙে আলুর সাথে মশলাটা আমাকে আগে কষিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষানোর সময় আমি যাতে ঝিঙেটা আর আলুটা খুব ভালো মতো মজে যায়, মিনিট 3-4 মতো এটাকে আমি ঢেকে রাখবো। মিনিট 3-4 পর ফিরে আসছি। 3-4 মিনিট পরে দেখুন, ঝিঙেটা আর আলুটা দুটোই কিন্তু দুর্দান্তভাবে মজে গেছে। এবারে খুন্তি দিয়ে আর একটু বেশিক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে চিংড়ি মাছগুলো। যে চিংড়ি মাছগুলো আমি ভালো মতো ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আমি আগে আলাদা করে ভাজিনি, তাতে আমার মনে হয় চিংড়ি মাছগুলো একটু শক্ত হয়ে যায়। চিংড়ি মাছটা তাই এর মধ্যে দিয়ে দিলাম। যদি আপনারা মনে করেন যে একটু ভেজে দেবেন, সেটাও করতে পারেন, বা এরকমভাবেও দিতে পারেন। চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো মতো প্রথমে আমাকে কষিয়ে নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে। ভালো মতো ভাজা ভাজা করে আমি আরও মিনিট 2-3 জন্য এটাকে ঢেকে রাখবো, যাতে চিংড়ি মাছটা একটু ভালো মতো ভাজা ভাজা হয়ে যায়। মিনিট 2-3 পর ফিরে আসছি। দেখুন, চিংড়ি মাছটা কিন্তু আমার খুব ভালো মতো একটা ভাজা ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছের গায়ে একটা সুন্দর কালার ধরেছে। আমি একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল। যেহেতু এই রান্নাটা আমি একদম পাতলা ঝোল করব, তাই জন্য আমি এর মধ্যে বেশি করে জল দিলাম। যদি আপনারা ঝোলের পরিমাণটা একটু কমিয়ে নিতে চান বা একটু বাড়াতে চান, তাহলে সেই বুঝে আপনারা ঝোল দেবেন, মানে জলটা দেবেন। দিয়ে বেশ ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি এবার মিনিট 5 মতো ঢাকা দিয়ে ফুটতে দেবো, যাতে সমস্ত সবজি ভালো মতো সেদ্ধ হয়ে যায়, চিংড়ি মাছটা যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। মিনিট 5 পরে দেখুন, আমার কিন্তু দুর্দান্তভাবে এটা ফুটে গেছে, আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসছে। এটা আমার রেডিও হয়ে গেছে। এর মধ্যে আমি খুব সামান্য একটু চিনি দেবো সমস্ত স্বাদকে ব্যালেন্স করার জন্য। আলুটাও ঝিঙেটাও আমার খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো দেখে নিলাম আমি দুটোই কেমন সেদ্ধ হয়েছে। এই পর এর মধ্যে আমি খুব সামান্য একটু চিনি দেবো। চিনিটা দিলে সমস্ত রান্নার স্বাদও বজায় থাকে, আর সমস্ত নুন ঝাল তেল সমস্ত ব্যালেন্স হয়, তাই চিনিটা দিলাম। যদি আপনাদের পছন্দ না হয় স্কিপ করতেই পারেন চিনিটা। দেখুন, ঝোলটাও কিন্তু আমার খুব ভালো মতো ফুটে গেছে। চিনিটা দিয়ে আর একটু কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা। ধনেপাতা দিলে তো সমস্ত রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, আর ধনেপাতা দিলে কিন্তু এটা খেতেও খুব ভালো লাগে। এর মধ্যে 2টো মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি আগেও লঙ্কা দিয়েছিলাম, তাই লঙ্কার পরিমাণটা আপনারা অবশ্যই বুঝে দেবেন, যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আর এখন দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতাটা দিয়েও আমাকে একটু হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো আমি। নিয়ে তারপরে এটা ফুটে গেলেই আমার রেডি হয়ে যাবে। এটা আমি পরিবেশন করেছি গরম গরম ভাতের সাথে।
এটা এতটাই দুর্দান্ত হয়েছিল খেতে যে এই দিয়েই আমার একতলা ভাত খাওয়া হয়ে গেছিলো। আমার বাড়ির বাচ্চার তো এটা ভীষণ পছন্দ হয়েছে। আপনারাও এরকমভাবে এই গরমে অবশ্যই বানিয়ে নেবেন, কারণ রান্নাঘরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না, আর বেশি তেল মশলা খাওয়ার এই গরমে খেতেও ইচ্ছা করে না। তাই এরকম হালকা পাতলা রান্না হলে কিন্তু ভীষণই ভালো লাগে। অবশ্যই বানাবেন, কেমন লাগলো জানাবেন। আমার রেসিপিগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টে কিন্তু আমি রান্না করার উৎসাহ পাই। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ার বা একটা লাইক আমাদের এগিয়ে যেতে অনেক সহযোগিতা করে। তাহলে বন্ধুরা, রেসিপিটা তো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার গরম গরম পরিবেশন করার পালা। আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।